السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله لك কোটি শুকরিয়া সে রব্বে কারিমের আলিশান দরবারে যে রব্বে কারিম আমাদেরকে শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে আগে ভাগে সামনে কাতারে এসে বসার মতন তৌফিক দিয়েছেন এবং আমি অধমকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার মতন যে রব আমাদেরকে তৌফিক এনায়েত ফরমায়েছেন সে রব্বে কারিমের আলিশান দরবারে শুকরিয়াতুল হামদ আদায় করছি আলহামদুলিল্লাহ। খুতবার শেষে আমরা যে দুরুদখানা পাঠ করলাম এই দুরুদ পাঠের ফজিলত কি আমরা কি সবাই জানি? যদি আমরা এর সঠিক ফজিলতটা জানতাম তাহলে সমস্ত কাজ কাম ফেলে রেখে বা সমস্ত কাজ কাম করতে করতে আমরা এই দুরুদটাই সবসময় পড়তে থাকতাম। এর ফজিলত এত বিশাল যে আমাদের কল্পনাতে ধরবে না, আকল এটা চিন্তা করতে পারবে না। শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আর এত ফজিলত, নিজেকে আহাম্মক মনে হবে, কিন্তু না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজে জান্নাতে যাওয়ার জন্য এমন ছোট ছোট সহজ সহজ আমল শিখিয়ে দিয়েছেন যে আমলটা ছোট্ট কিন্তু তার ফজিলত অনেক বড়। যেমন কোনো ব্যক্তি যদি ফজর নামাজের পর এবং মাগরিবের নামাজের পর দুনিয়াবি সকল কথাবার্তা থেকে বিরত থেকে নামাজের স্থানে বসে 7 বার একটা দোয়া পাঠ করে, সকালে পড়লো ফজরের নামাজের পর, মাগরিবের আগেই যদি তার ইন্তেকাল হয়ে যায় নবীজি বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পর পড়লো,
ফজর হওয়ার আগে যদি সে ইন্তেকাল করে, হাবিব বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। একটা দোয়া 7 বার পাঠ করলো, সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। দোয়াটা আমরা সবাই জানি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জানি না সবাই? আল্লাহুম্মা আজিরনা বা জিরনি মিনান নার। আজিরনি বলবেন, হাদিসে এইভাবে আসছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মানে আমাকে আজিরনি হেফাজত করেন, রক্ষা করেন। আজিরনা মানে আমাদের সকলকে। কুরআন এবং হাদিসে যে দোয়াটা যেভাবে আসে আমরা ওইভাবে বলার চেষ্টা করব। আজিরনা বললে সমস্যা নাই। তাহলে ছোট্ট একটা দোয়া আমি 7 বার পাঠ করলাম, তো আমার নামটা আমি জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ করে রাখলাম। হ্যাঁ, অবশ্যই এর সঙ্গে আল্লাহ তাআলার সমস্ত ফরজ আইনগুলা আপনাকে আমাকে মানতে হবে। তারপরে অনুরূপভাবে কেউ যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহর হাবিব বলেছেন, কেউ একজন আমার প্রতি একবার দুরূদ পাঠ করলো, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তার যে আমলনামায় গুনাহ লেখা হয়েছে, এমন 10টা সগীরা গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামা থেকে মুছে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন তার মর্যাদা যতটুকু, এই মর্যাদা এর থেকেও 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে আরও হাদিসে অনেক ফজিলতের কথা আসছে। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর হাবিবের পরে দুরূদ পাঠ করব, দুরূদ পাঠাবো। দেখেন, কিয়ামতের ময়দানে, আমার মূল আলোচনায় আমি এখনো যাই নাই, এরপরে ইনশাল্লাহ যাব। কিয়ামতের মাঠে এত বিভীষিকাময় অবস্থা, এত কঠিন একটা অবস্থা হবে, যে অবস্থার প্রেক্ষিতে মা তার সন্তানের, স্বামী তার স্ত্রীর, বাবা তার ছেলের, মানে যত রক্তের বন্ধনই হোক না কেন, যত গভীরতম সম্পর্কই হোক না কেন, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে যে কেউ কারো পরিচয়টুকুও দিবে না। হেল্প করা দূরে থাক, পরিচয়টাও দিতে সে চাইবে না। এমন একটি মুহূর্তে একজন মাত্র আল্লাহ তাআলার সামনে সুপারিশ করবেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিয়ামতের ময়দানে নবী তার উম্মতের জন্য, আমাদের জন্য সুপারিশ করবেন। এখন আমি এখানে যত মানুষ আছে, সব থেকে বেশি চিনা আমার এই ভাই। নাম না জানলেও এই ভাইকে আমি চিনি, তার সঙ্গে আমার যাতায়াত বেশি আছে, কথাবার্তা ভালো হয়, দেখা সাক্ষাৎ হয়। এই জন্য আমি এতগুলা মানুষের মধ্যে একজনকেই শুধুমাত্র বেশি চিনি, সেও আমাকে চিনি আলহামদুলিল্লাহ। বাকি লোকদের আমি মুখ চিনি, তবে আমি তাদের সম্পর্কে কিছুই জানি না। তো আমি বুঝাতে চাচ্ছি এটাই, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সুপারিশ করবেন। ওখানে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ যে মানবটা দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাবেন, সব মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। এর মধ্যে থেকে আল্লাহর হাবিব দেখবেন কে আমার উম্মত, আর তার আমি ধরে ধরে সুপারিশ করব। নবীজির আমরা কখনো দেখি নাই, নবীজিকে চিনিও না। তাহলে নবী আমাকে চিনবেন, আমি নবীকে চিনব। হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, তো আল্লাহ তাআলা তার ওই দুরূদটাকে একটা ফেরেশতার মাধ্যমে আমার রওজা পর্যন্ত নিয়ে আসেন, নিয়ে এসে তার নাম, তার পিতার নাম, তার এলাকার নাম সহ আমাকে অ্যাড্রেস সব কিছুই আমাকে জানিয়ে দেন। এইভাবে আমি যদি দৈনন্দিন 1 বার 2 বার 3 বার 100 200 বার যদি দুরূদ পাঠ করি, দৈনন্দিন যদি আমার দুরূদটা, আমার ঠিকানাটা যদি রাসূলের কাছে পৌঁছায়, তাহলে একটু চিন্তা করেন, এই ভাইয়ের সঙ্গে আমার 1 মাস 2 মাস 10 দিন পরে একবার সাক্ষাৎ হয় কি হয় না তার ঠিক নাই, কিন্তু আমি এত চিনি। তাহলে দৈনন্দিন যদি আমার 100 200 বার যাতায়াত হয়, সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তাহলে কত গভীর সম্পর্ক হয়ে যাবে।
তাহলে নবীর কাছে আমরা যত দুরূদ পাঠাবো, নবীর সাথে আমার সাথে তত বেশি গভীর সম্পর্ক হয়ে যাবে। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আচ্ছা, কথা এই দেখে আর না বলি, আমরা সবসময় চেষ্টা করব ছোট ছোট আমল সেটা ধরে রাখার জন্য, ছোট্ট ছোট্ট আমল ধরে রাখার জন্য। এই ছোট আমল কথা বলার জন্য আমি আসলাম। সব জায়গায় একটা দুইটা আমলের কথা বলি। তো আমি কালামুল্লাহ শরীফের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আজকে যে বিষয়ে আমি কথা বলবো আমরা সবাই জানি, তারপরেও একটু জানা জিনিসটাই নিয়েই আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা জানা জিনিস নিয়েই আলোচনা করো, তানফাউল মুমিনিন, মুমিনগণ উপকৃত হবে। এজন্য আমি আজকে জানা জিনিস নিয়েই আলোচনা করব। আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আবার আমি উত্তর দিব, প্রশ্ন নিজেই করব, নিজেই উত্তর দিব। জানা জিনিস নিয়েই আজকে আলোচনা হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আলোচনা শুরু করছি আমি এই কথা বলে, মানুষ দুনিয়াতে যত মানুষ আছে অধিকাংশ মানুষ দুইটা ভুল করে, অধিকাংশ মানুষ দুইটা ভুল করে থাকে, কিন্তু এই ভুলের কোনো মাসুল নাই। মানে এটা ভুল, তা ভুলই, মানে এটা যে ভুল, এই ভুলটাও ভুল। এই ভুল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কেননা এর উত্তর আপনি খুঁজে পাবেন না। দুইটা ভুল অধিকাংশ মানুষ করে থাকেন। এক নাম্বার ভুল, মানুষ চায়, প্রত্যেকেই চায় আমি যেন দীর্ঘজীবী হই। চাই না? সবাই চাই। অধিকাংশ মানুষ চায় আমি যেন দীর্ঘজীবী হই, আমার হায়াতটা যেন লম্বা হয়। আচ্ছা, একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা যে আমার যে হায়াতকে নির্ধারণ করে রেখেছেন, এই হায়াত আমার 50 বছর পর্যন্ত নির্ধারণ করে রেখেছেন। 50 বছর হওয়ার একটা সেকেন্ড ওভার হবে? যথাসময়ে আমার ইন্তেকাল হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন চলে আসে যে যারা গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে, তাদের কি বলবেন? আল্লাহ তাআলা হায়াতকেও কিছু জিনিসের সঙ্গে তাল্লুক, মানে সম্পর্ক করে রাখেন, যে এই কাজটা করলে তোমার হায়াত এই পর্যন্ত, না করলে এই পর্যন্ত। হায়াতটা আল্লাহ দুই ক্যাটাগরি করে। এক ক্যাটাগরি হলো আত্মহত্যা যারা করে, আল্লাহ তাআলা হায়াতকে দুই ক্যাটাগরি করেন, যে তুমি যদি এই এই কাজগুলো যদি করো, যখন করবা তখন তোমার হায়াতটা শেষ হবে, আর তুমি যদি এই কাজগুলো না করো তোমার হায়াত 50 বছর। তাহলে দুইটাই কিন্তু লিপিবদ্ধ, তাই না? একটা হলো কাজের সাথে সম্পৃক্ত, আর একটা হলো আল্লাহ তাআলা একেবারে নির্ধারণ করে রেখেছেন, তুমি এইভাবে চললে তোমার হায়াতটা এই পর্যন্ত পৌঁছাবে। আর তুমি যদি নিজ থেকেই অতিরঞ্জিত কোনো কাজ করে বসো, তাহলে তোমার হায়াত ওই পর্যন্তই। তাহলে মানুষ সবাই চায় আমি দীর্ঘজীবী হব, আমার হায়াত অনেক বেশি হোক, এটা সবাই চায়, আমিও চাই, আরেকজনও চাই। আচ্ছা, কোনো ব্যক্তি তার নির্ধারিত সময় এর থেকেও বেশি সময় সে দুনিয়ায় থাকতে পারবে? তাহলে আমি আপনি যে দীর্ঘজীবী হতে চাই, বেশি সময় বাঁচতে চাই, মুরব্বী হতে চাই, বা যারা যুবক তারা আর একটু বয়স বেশি হতে চায়, এই যে চিন্তা বা ভাবনা, এই কল্পনা জল্পনা, এটা কি সঠিক? দুনিয়ার বুকে সব থেকে বড় একটা ভুলের মধ্যে এই একটা ভুল, যে আমরা দীর্ঘজীবী হতে চাই। 2 নাম্বার ভুল, মানে 2 নাম্বার ভুলটা এই অন্যভাবে আর কি। একটা তো যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসটা আমরা সম্ভব হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু এটা আদেও সম্ভব নয়। কিন্তু এমন একটা কাজ আছে যেটা আমার কর্মের মাধ্যমে পরিবর্তন আমি করতে পারবো, সম্ভবপর একটা জিনিস, সম্ভবপর একটা কাজ, কিন্তু আমরা কেউই এই সম্ভব কাজকে, মানে সম্ভাবনা যে কাজটা সম্ভব হবে এই কাজ আমরা করতে চাই না, যার কারণে
আমাদের সম্ভাব্য কাজটা আমাদের থেকে ছুটে যায়। সেটা হলো আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য, বনি আদম প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা দুইটা স্থান নির্ধারণ করে রেখেছেন, দুইটা স্থান বানিয়ে রেখেছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। একটা জান্নাত, অপরটি জাহান্নাম। আল্লাহ তাআলা দুইটা স্থান নির্ধারণ করে রেখেছেন, বানিয়ে রেখেছেন প্রত্যেকটা বনি আদমের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমার পিতার জন্য, ছেলের জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা দুইটা স্থান বানিয়ে রেখেছেন, একটা জান্নাত, অপরটা জাহান্নাম। প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি চায় সে জান্নাতে যাবে, জাহান্নামে থেকে বেঁচে জান্নাতে যাবে, এটা কি সম্ভব নাকি অসম্ভব? কিন্তু চূড়ান্ত একটা সত্য, এই সত্যের দিকে আমরা যাই না, আমরা সবাই যেটা হবে না তার দিকেই দৌড়াচ্ছি। এজন্য আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে যে মৃত্যু আমার নির্ধারিত, মৃত্যু অবধারিত, মৃত্যু হবেই হবে। এই মৃত্যু থেকে পালিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, বাঁচতে পারবেও না। পারবে? কেউ পেরেছে? কেউ পারে নাই, আর পারবেও না। মৃত্যু আপনার আসবেই আসবে, মৃত্যু আমার আসবেই আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা বনি আদমের জন্য মৃত্যু নির্ধারিত হয়ে আছে, যথাসময়ে মৃত্যু চলে আসবে। আর মৃত্যু যখন আসবে, লা ইস্তাখিরুনা সাআহ, জাস্ট টাইমে মৃত্যু হয়ে যাবে, এই টাইমটা ওভার হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, এবং আগেও মৃত্যু এসে উপস্থিত হবে না। যে সময় আমার মৃত্যু লিপিবদ্ধ করা আছে, ঠিক ওই সময় এসেই আজরাইল আমার জানটাকে, আমার এই বডি থেকে রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে। দুনিয়ায় 450 কম বেশ ধর্ম আছে, 450 ধর্ম আছে কম বেশ। যে ধর্মেরই হোক না কেন, হয়তোবা আমাদের ইসলাম, আমার ইসলামকে সবাই পছন্দ করে না, মানে না। এই যে অতিরিক্ত যে ধর্ম আছে, কোরআনকে মানে না, কিন্তু একজন নাস্তিক, আস্তিক, সে মুশরিক হোক, বেঈমান হোক, কাফের হোক, মুনাফিক হোক, যে ধরনের মানুষ হোক না কেন, যে পর্যায়ের মানুষ হোক না কেন, কোরআনের একটা আয়াতকে সে চূড়ান্তভাবেই বিশ্বাস করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আস্তিক বলেন, নাস্তিক বলেন, প্রত্যেকেই এই কথার উপরে একমত যে আমাকে, আপনাকে, সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। তাহলে মৃত্যুর থেকে আমি যতই পালাই, পালানো সম্ভব হবে? পালানো সম্ভব হবে না। এজন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, যে এখন যদি আজরাইল আমার কাছে চলে আসে, আমার এখনই এই দুনিয়া ত্যাগ করতে হবে। আমার এই বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, অর্থ সম্পদ, আমার অর্থবিত্ত, কোনো কিছুই আমার সাথে যাবে না। আমার সাথে যে জিনিসটা যাবে সেটা হলো আমার আমল। কি যাবে? আমার আমল যাবে। আমল আবার কিন্তু দুই প্রকার, আমল দুই প্রকার। একটা হলো আমলে সালেহা, আমলে সালেহা, আমলে বদি। একটা হলো সৎ আমল, আর একটা হলো অসৎ আমল। আমি যদি সৎ আমল করি তাহলে আমার সাথে আমার সৎ আমল যাবে, যদি আমি অসৎ আমল করে থাকি তাহলে আমার সাথে আমার অসৎ আমল যাবে। আমি যদি দুইটাই মিক্সার করে আমল করি তা আমার সাথে দুইটাই যাবে। এজন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো মৃত্যুর জন্য, মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবো। তার মানে আমরা সদা সর্বদা গুনার হালত থেকে বেঁচে আমরা নেকির অবস্থায় থাকব। আমরা আমলের মধ্যে জিন্দেগি পার করব, সৎ আমলের মধ্যে জিন্দেগি পার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন, আমিন। এই আমল করতে গেলে, জান্নাতের কাজ করতে গেলে, জাহান্নামের কাছ থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে অবশ্যই কষ্ট সহ্য করতে হবে। আল্লাহর হাবিব বলেন, হুজিফাতিল জান্নাতু বিল মাকারিমিহি ওয়া হুজিফাতিন নারু বিশাহাওয়াতি। আল্লাহ তাআলা জাহান্নামকে সুসজ্জিত করে রাখছেন বিভিন্ন
বিশাহাওয়াত মানে ইচ্ছাধীন জিনিস দ্বারা, যে মন চাই জিন্দেগি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে বেষ্টনী করে রাখছেন। তার পথ খুব সুন্দর, জাঁকজমকপূর্ণ তার রাস্তা, অথচ আল্লাহ তাআলা জান্নাতকে বেষ্টনী করে রাখছেন বিভিন্ন কষ্ট। তার রাস্তা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন কাঁটাযুক্ত পথ। আপনাকে জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে কষ্ট সহ্য করতে হবে, আমাকে কষ্ট সহ্য করতে হবে। জান্নাত এবং জাহান্নাম আমার জন্য আল্লাহ তাআলা বানিয়ে রাখছে। এখন আল্লাহ তাআলা আমাকে ক্ষমতাও দিয়ে রাখছেন যে তুমি চাইলে জান্নাতেও যেতে পারবা, তুমি চাইলে জাহান্নামেও যেতে পারবা। আচ্ছা, আপনারা কি কখনো শুনেছেন যে একজন অসৎ কাজে বের হয়েছে, চুরি করতেই বের হয়েছে, তার পা আল্লাহ তাআলা ন্যাংলা করে দিয়েছে, মানে আটকে রাখছে? আবার একজন ব্যক্তি এই যে কনকনে শীতের মধ্যে উঠে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্য আসছে, অথচ তার পা আল্লাহ তাআলা আটকে রাখছেন, এবং কোনো কিছু হয়েছে ঘটনা? একজন অসৎ কাজ করতে যাচ্ছে, তার ইচ্ছাধীন, তার শক্তি আছে, আল্লাহ তাআলা তাকে দিয়ে রাখছেন, ছাড় দিয়ে রাখছেন। তুমি সৎ কাজ করবা তো করতে পারো, অসৎ কাজ করছো তো করতে পারো, আল্লাহ তাআলা ছাড় দিয়ে রাখছেন। এজন্য আমরা সদা সর্বদা এই হালতের উপরে থাকি যে নেকির হালতের উপরে থাকবো, নেকির অবস্থায় থাকবো, সৎ কাজের উপরে থাকবো। আল্লাহ তাআলা কখন আমার রূহটাকে কবজ করার জন্য আজরাইল পাঠিয়ে দিবে আমি তো জানি না। এজন্য আমি যে কাজই করব না কেন সেটা শরিয়া মোতাবেক, যেটা সহি, যেটা সুন্দর, যেটা নেকির কাজ, এই কাজের সাথে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা দেখেন এই সূরাতুল আরাফের 179 নম্বরের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য অনেক মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন এবং মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জাহান্নামে গরু ছাগল এই পশু পাখি এগুলা যাবে না। জাহান্নামে মানুষ এবং জিন্নাত এই দুই শ্রেণীর মাখলুক আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কি কি? মানুষ এবং জিন্নাত। এই মানুষ এবং জিন্নাতকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এর কিছু ক্যাটাগরি বর্ণনা করেছেন যে এই শ্রেণীর মানুষ, এই শ্রেণীর জিন্নাতকে আল্লাহ তাআলা অধিক মানুষকে, অধিক জিন্নাতকে জাহান্নামের মধ্যে দিবেন। তিনটা কথা এখানে বলছেন। কোরআনের অন্যান্য আয়াতে আরও আছে, এখানে তিনটা কথা বলছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি যে শুরু থেকে এই পর্যন্ত যে কথা বললাম, একটা থেকে নিয়ে এখন 1:21 বাজে, এত সময় যে কথা বললাম, আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত জিন্নাত এবং ইনসান তারা জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ এবং জিন, যাদেরকে আমি কুলুবুন, যাদেরকে আমি অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেকটাকে, অন্তরটাকে তারা সঠিকভাবে ব্যবহার করে নাই। এই ব্যক্তি, এই জিন, এই মানুষ তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আমি যে শুরু থেকে এই পর্যন্ত কথাগুলো বললাম, এটা যদি আমি আমার বিবেক দিয়ে, আমার মেধা দিয়ে যদি আমি একটু চিন্তা করি যে আসলে কথা কি বলছে, আমার জীবনটা কোন পথে চলছে, আমি কি জান্নাতের পথের দিকে হাঁটছি নাকি আমি জাহান্নামের পথের দিকে হাঁটছি? আমি কি আজকে ফজরের নামাজ পড়ছি? যদি পড়ে থাকি তাহলে তো আমি জান্নাতের পথের দিকেই হাঁটছি। যদি আমি ফজরের নামাজটা না পড়ে থাকি তাহলে অবশ্যই আপনি জাহান্নামের পথের দিকে হাঁটছেন। যদি আপনি সুদের কোনো কারবারের সঙ্গে লিপ্ত থাকেন, জড়িত থাকেন, তাহলে অবশ্যই আপনি জাহান্নামের পথে হাঁটছেন। যদি আপনি হালাল পন্থায় রুজি রোজগার ইনকাম করার সোর্স বানান, ইনকাম যদি করেন, তাহলে অবশ্যই আপনি জান্নাতের পথের দিকে হাঁটছেন। আমি যদি বেপরদায় চলাফেরা করি তাহলে অবশ্যই আমি জাহান্নামের পথের দিকে হাঁটছি। যদি আমি পর্দার সহিত আমার চলাফেরা যদিটা হয়ে যায় তাহলে অবশ্যই আমি জান্নাতের পথের দিকে হাঁটছি। এই যে কল্পনা করা, আল্লাহ তাআলা এটাই বলছেন, কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি সুস্থ একটা তরফ, মেধা, বিবেক তাদেরকে আমি দিয়েছি, এটা সঠিক পথে সে কাজে লাগায়নি। যে মানুষ এবং যে জিন্নাত তারাই অধিকাংশ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। অন্তর আমাদের সবারই আছে, প্রত্যেকেরই অন্তর আছে, সুস্থ অন্তর আছে।
আমরা এখন এটা মুফতি হওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা এখন সবাই বলতে পারবো নেশা করা এটা জান্নাতি না জাহান্নামীদের কাজ? মানে কোন রাস্তার কাজ? নামাজ না পড়া, দাড়ি না রাখা, বিপরদায় চলা, ইত্যাদি 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 যত খারাপ কাজ আছে, ইফটিজিং, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, যত প্রকার আছে, এই সবগুলা কি জান্নাত না জাহান্নামের পথ? আপনারাই বলবেন, আমি বলবো না। কেন? আল্লাহ তাআলা আপনাদের সুস্থ একটা বিবেক দিয়েছেন, মেধা দিয়েছেন, কলব আল্লাহ তাআলা দিয়েছেন, এর দ্বারা যাচাই বাছাই করা যায় কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। আমি জান্নাতের পথে হাঁটছি নাকি আমি জাহান্নামের পথে হাঁটছি। আল্লাহ না করুক যদি আমি জাহান্নামের পথের দিকে হাঁটি, তাহলে নিজেকে শুধরিয়ে নিয়ে জান্নাতের পথের দিকে আমার হাঁটাটা কর্তব্য। এখন আল্লাহ তাআলা বলেন, এই যে বিবেক দিলাম, সে বুঝতে পারলো সে জাহান্নামের পথে হাঁটছে, কিন্তু বিবেকটা না খাটিয়ে সে জান্নাতের পথে না যেয়ে সে জাহান্নামের পথেই হাঁটছে, অবশ্যই সেই মানুষ, অবশ্যই সেই জিন সে জাহান্নামেই যাবে। আমরা অনেক সময় আল্লাহকে দোষ দিই না, নাউজুবিল্লাহ, অনেকেই দেয়, কিন্তু আসলে আল্লাহর দোষ দিয়ে তো লাভ নাই। আল্লাহ তাআলা কোনো সময় তোমার ভালো কাজ করতে গেলে হাত আটকে ধরে না, দান করার সময় তোমার হাতটা লুলো করে দেয় না, নামাজ পড়তে আসলে তোমার পাটা আল্লাহ তাআলা লুলো করে দেয় না, তুমি খারাপ কাজ করতে গেলেও আল্লাহ তাআলা তোমার সাথে এগুলা করে না। তোমার তো ইচ্ছাধীন আল্লাহ তাআলা দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে, কলব দিয়েছে। তুমি খারাপ রাস্তাকে পরিহার করে ভালো রাস্তায় আসো, জাহান্নামের পথটাকে পরিহার করে তুমি জান্নাতের রাস্তায় আসো। 2 নম্বর এখানে বলছেন, সময় সংক্ষেপ 30-এ ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এবং ওই সমস্ত মানুষ এবং জিন যাদেরকে আমি চক্ষু দান করেছি, কিন্তু লা ইউবসিরুনা বিহা, তারা সঠিকটা দেখে না। এই চোখের অনেক দাম, চোখের অনেক দাম। আল্লাহ তাআলা বলেন, আমি চক্ষু দান করলাম কিন্তু সে সঠিকটা দেখলো না। লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলার এমনও মানুষ আছে, এমনও বান্দা আছে, আল্লাহর বান্দা, তাদের এই 70-80 বছর বয়স হয়ে গেছে, 30-40 বছর 20 বছর বয়স হয়েছে, এই আল্লাহর কালামটা এখনো হাতে নেয়নি, খুলে কখনো দেখে নাই, দেখার চেষ্টাও করে নাই যে আল্লাহ তাআলা কি বলছেন। আছে না? এই একই চোখ দিয়ে নগ্ন, অশ্লীল, বেহায়া, যত রকম খারাপে আছে সব দিকেই সে তাকাচ্ছে, দেখছে। আছে না? তাহলে এই যে অশ্লীল, বেহায়া, যত খারাপ কাজ আছে, এই নগ্ন জিনিস দেখা, এটা জান্নাতীদের পথের কাজ নাকি জাহান্নামীদের পথের কাজ? দোষ আমরা নিজেরা করি। আল্লাহ তাআলা আমাদের প্রথমেই সুস্থ আকল দিয়েছেন বিবেচনা করার। এবার তুমি যে দেখছো, এটা কোন জিনিস দেখছো? চোখ দিয়ে দেখছো, মেধা দিয়েছি, বিবেক দিয়েছি, তুমি বিবেকটা খাটাও, আমি কোন জিনিস দেখছি। খারাপ জিনিস যদি দেখে থাকি, আল্লাহ মাফ করো, তওবা করলাম, আর সামনে থেকে খারাপ জিনিস দেখবো না। আল্লাহ তাআলার জান্নাতের দিকে আমি যাব, জান্নাতের পথের দিকে আমি তাকাবো। আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে, আল্লাহ তাআলার যে সমস্ত জিনিস, আল্লাহ তাআলার কোরআন আছে, এই কোরআন আমরা পড়বো। আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দুনিয়ায় দেখেছেন। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার যে সৃষ্টি আছে, আমার যে নিয়ামত আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টি জগৎ তুমি ঘোরো ফিরো এবং দেখো। আফালা ইউবসিরুন, এবং তুমি চিন্তা করো, গবেষণা করো, ফিকির করো। কিন্তু এই চক্ষুকে যদি আমরা সঠিক জায়গায় কাজে না লাগাই, তাহলে আল্লাহ মাফ করেন, আমার আপনার জায়গা জাহান্নাম ছাড়া জান্নাতে নয়। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কর্ণ দান করেছি, কান দান করেছি, এই কানটা তারা ভালো কাজে লাগায় নাই, ভালো কাজে লাগায় নাই। কোরআন তেলাওয়াত শুনবে এমন কান তারা তৈরি করেনি। রমজান মাস খতমে তারাবি পড়বে, 1 খতম কোরআন তেলাওয়াত করবে, এটা কাজে লাগাই নাই। তাড়াতাড়ি ধুমধাম করে 20 রাকাত নামাজ সূরা তারাবি পড়েই টিভির আড্ডায়। আমি জানি তাই বলছি, আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়াই, এই কারণে আমি জানি, আমি বলছি, জানি কি ওরা আমার বলছে তা না। আমি দেখছি খতম তারাবির সময় এই যারাই বেশি কথা বলে, ওরাই দেখি ওই টিভির আড্ডায় থাকে। এমন অনেক মানুষ আছে, ফোন ইউজ আমরা করি, ব্যবহার করি, এই ফোনে তো সব খারাপ না, ভালো জিনিসও আছে। আপনি যেটা বেশি দেখবেন ফোনে সেটাই বেশি আসে।
আপনি কোরআন তেলাওয়াত শুনেন, আপনি ইসলামিক লেকচারগুলো শুনেন।